হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্তিকার পরিবার। ঐত্তিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বা আমরা সবাই খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এখানে দেখো সোনার এখন আবার একটু ঘুম পেয়েছে, একটু আগে অনেকটা আগেই উঠেছি। তো উঠে সমস্ত বাসি টাসি যা কাজ ছিল সোনাকে খাওয়ানো আদার সব কাজ কমপ্লিট, শুধু কাচাকুচিগুলো বাকি আছে, যে বিছানা পরিষ্কার দিচ্ছে কাঁচাগুলো সেখানে জড়ো করে রেখেছি, আর এখন অনেকগুলো কাচতে বাকি আছে, কাঁচা হয়নি। তারপর রান্না বসাবো। তো চলো দেখি কী কী সবজি আছে বের করে নিই। আর সোনার এই যে কপালে যেগুলো বেরিয়েছিল না, ওগুলো এত ফুটছে, শুকিয়ে যাচ্ছে, ও তাই জন্য ফুটছে, সুরসুর করছে, হয়তো গরমের জন্য ইনফেকশনের মতো বেরিয়েছে, জানো, গোটা কপাল বেরিয়েছে। তো চলো ফ্রিজে কী কী আছে দেখি একটু বের করে নিই। এসো, সবজি তো অনেকই আছে, মানে কি রান্না হবে কিছু বুঝতে পারছি না। সোনার সবজিগুলো আগে বের করে নিই। ঢেঁড়স, পটল, ঝিঙে, উচ্ছে, কাঁচা কলা, বেগুন, আম, ডুমুর, মা ডুমুর পাঠিয়েছিল, এই যে প্যাকেটটা ডুমুর আছে, কুমড়ো, সবই বের করলাম, কেননা সোনার তরকারি সবজিতে না অনেক রকমের সবজি দিই তো লাগে, তাই জন্য। এখানে সোনার তরকারি সবজিটা কেটে নিয়েছি। আর এখানে দেখো গুগলি মায়দা বাড়ি গেছিলাম সেদিনে, মা একটু পাঠিয়েছে, আমার ভালো লাগে খেতে, তাই জন্য। গুগলি খাওয়াতে অনেক উপকার, জানো, চোখের জ্যোতি বাড়ায়, ভালো জিনিস অবশ্যই। তো চালটা ধুয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিই। এখনও মাছ ভাজতে বাকি আছে, মোটামুটি রান্না সবে শুরু করেছি, বসিয়েছি সবে। সোনার তরকারি মাছটা ভাজা হচ্ছে, এরপরেও তরকারিটা বসিয়ে দেবো। আর এখানে ভাতের মধ্যেই ডালটা আমি সিদ্ধ দিয়ে দেবো, ওই জন্য কৌটোর মধ্যে ডালটা ঢেলে দিলাম। কৌটোর মধ্যে ডাল শেষ, এখন মানে যে রাখা আছে, আবার ঢালতে হবে কৌটোর মধ্যে। তো ডালটা ভালো করে আমি ধুয়ে নিই, ডালের মধ্যে অনেক নোংরা থাকে। তো ধুয়ে গরম জলে হাঁড়ির মধ্যে মানে কৌটোর মধ্যে ভরে দিলাম, দিয়ে এবার দিয়ে দিই। আর কত কাঁচা দেখছো, এখনও কাঁচা কমপ্লিট হয়নি আমার, সবে ভেজাতে বসছি। এদিকে ভাতও হচ্ছে, সোনার তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁচাকুচিটা করে দিই এবার। তো চলো কাচাকুচি করে নিই। কী করছে, ওর কাজ নিয়ে ব্যস্ত, কল খুলছে, এই করছে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি চাটনি বসিয়েছি, তরকারিটা বসাই, মাছের তরকারি। ঠাম্মি ঠাম্মি বলে রাস্তা নেমে পড়ছিস? হ্যাঁ, সেন্টার যায় যেমন খিচুড়ি, ডিম মানে টিফিনটাকে নিয়েছে, এটা ঠাম্মিকে দেখাচ্ছে, ঠাম্মি ডিম। এসো, এক্সট্রা পেকে গেছে মেয়েটা। আয় চলেছে ডিম, ঠাম্মি ডিম, ঠাম্মি ডিম, চল আয় ঘরে, বদমাস মেয়ে, আয়। আচ্ছা নেবে দিচ্ছে, মাছের ঝোলে মশলা দিয়ে এখন কষাটা আরম্ভ করে দিয়েছি, কষা মশলা। চলো সবজি কাটতে বাকি আছে, একটু কেটে নিই। রান্না বান্না, ধোয়া মোচা সবটা কমপ্লিট করলাম। সোনাকে স্নান করানো হয়ে গেছে, ওকে একটুখানি মুখে ভাতটা দিয়ে রাখলাম, কেন স্নান করার পর মুখে একটু এঁটো করতে হয়, নাহলে বলে পিত্তি টিত্তি পড়ে যায়। তো যাই হোক, তারপরে আমি স্নান করে নিলাম, সকালবেলা করিনি, কারণ আমার পুজো টুজো দিতে লেট হয় বলে, একটু রান্না বসাতে লেট হয়ে যাবে, ওই জন্য একেবারে লাস্টে রান্না টান্না কমপ্লিট করে নেবার পর স্নান করে নিলাম, দিয়ে আমি এবার পুজোটাও দিয়ে নিলাম। পুজো মা দিয়ে দেয়, আমি আমার মতো করে পুজোর যেটুকু দিই সেটুকু দিয়ে নিলাম। অনেক যুদ্ধ করার পরে তারপরে সোনাকে খাওয়ানো কমপ্লিট হলো। এই গরমের মধ্যে ওর সঙ্গে খাওয়ানো যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠি। তো এখন ওকে বাবার কাছে দিয়ে এসেছি, দিয়ে আমি যে জামা প্যান্টগুলো কাঁচা হয়েছিল শুকিয়ে গেছে, সবই এবার গুছিয়ে নিই তাড়াতাড়ি, এবার ওকে ঘুম পাড়াতে হবে। আর এত রোদের তাপ, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। আজকে তো বিশেষ করে মানে বেশি গরম মনে হচ্ছে, এই কটা দিনের মধ্যে আজকে প্রচুর গরম, তার মধ্যে মানে ভিতরে মনে হচ্ছে পুরো আগুন ছুটছে শরীরের মধ্যে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর ওকে ঘুম পাড়াবো। এখন ওকে নিয়ে এসেছি, নিয়ে ওর ওষুধটা খাওয়াবো, যে কপালে ইনফেকশনগুলো হয়েছে ওর জন্য এই ওষুধটা দিয়েছে, তো এটা খাইয়ে নিই। কপালটা পুরো সেই কী বলবো, ও তো তবু ছালগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো খুঁটে খুঁটে নিজেই তুলে দিয়েছে সব, সুরসুর করছে, হয়তো ব্যথা হয়তো হচ্ছে না, কিন্তু সুরসুর করছে।
ব্যথার জন্য কাঁদেওনি কিছুই না, বা ওই সুরসুর করছে বলে বারবার হাত দিচ্ছে, দিয়েই খুঁটে খুঁটে সব তুলে দিচ্ছে। চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার আসছি। সোনাকে ঘুম পাড়ানোর পরে চলে এলাম বাবাকে ভাত দিতে। আজকে রান্না হয়েছে আমাদের, দেখো আমডাল, এটা উচ্ছে আলু ভাজা, এটা গুগলি দিয়ে করেছি, দেখো আলু দিয়ে গুগলি দিয়ে অল্প একটুখানি হয়েছে একদম। আর এখানে মাছের ঝোল আছে, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আমের চাটনি, এই হচ্ছে আজকে আমাদের রান্না। কিন্তু বাবা না চাটনি খাবে না গুগলি খাবে, তাই বাবাকে মাছের ঝোল, ডাল আর উচ্ছে আলু ভাজা এই দিয়ে ভাত দিয়ে দিলাম। বাবাকে ভাতটা দিয়ে আসার পরে আমি চলে এলাম সোনার মশারিটা ছেঁড়া ছিল একটু সেলাই করতে। আর এসে দেখছি বাক্সটা পুরো সুতোগুলো বেরিয়ে, সোনাই করেছে এরকম অবস্থা, সুতোগুলো এর ঘাড়ে ওর গর্দানে হয়ে আছে, সব এলোমেলো হয়ে আছে। এগুলো একটু ভালো করে গুছিয়ে নিই, তারপরে মশারিটাকে সেলাই করতে বসবো। বাক্সটাকে ভালো করে গুছিয়ে রাখলাম। আর এই মশারিটা জানো তো খাটাতেও বিরক্তকর লাগে মাঝে মাঝে, আটকে গেলে খাটাতেও অসুবিধা হয়। এখন দেখো না, এদিকে রাখছি তো ওইদিকে হেলে যাচ্ছে, ওইদিকে রাখছি তো এদিকে হেলে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে। একটা মশারিতে আমার সোনার আশা করি ছোটোবেলাটা কেটে যেতে পারে। তো যাই হোক, এখন এইটাই চলছে, এই একটাই মশারি সোনার। নিচের দিকটা তো আমার দিদা পার বসিয়ে দিয়েছিল বাবার গেঞ্জি দিয়ে। এখানে আমরাও ভাত টাত খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে চলে এলাম একটু গাছ বসাতে। গাছ বসাতে বলতে কাঁচা হলুদ গাছ এনেছিল, সেই গাছটাকে বসাবো। আর এখানে অ্যালোভেরা গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সব তুলে ভালো করে পরিষ্কার করে বসাই। এই জল নিয়ে চলে এসেছি উপরে একেবারে। এত গরম, দেখো গা দিয়ে আমার ঘাম টপটপ করে গড়াচ্ছে, আর পুরো জামাটা আমার ভিজে গেছে মনে হচ্ছে। মাটিটা তো কতদিন আগের পুরো বসে গেছে, কিন্তু এখন আর মাটি আনতে যাওয়ার আমার সময় নেই। এই মাটিটার মধ্যেই গাছটা বসিয়ে দিই, দেখি হয় নাকি, তারপরে না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। আর খুব হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো জামা প্যান্টগুলো কেমন নড়ছে। মাটিটা ভালোভাবে কুড়ে নিলাম, দিয়ে গাছটা বসিয়ে নিই। দেখো এবার চারিদিকে ভালোভাবে মাটিগুলো দিয়ে দিই, চাপা দিয়ে দিই, দিয়ে জল দিয়ে দেবো। মাটিগুলো খুঁড়ে খুঁড়ে এই বালতিটাতে আবার রেখেছিলাম। গাছ বসানো অলমোস্ট ডান। হলুদ গাছটা বসিয়ে নিয়েছি, এরপরে অ্যালোভেরা গাছগুলো দেখি বসাবার। এখানে দেখো একটা টবের মধ্যে এক ঝাঁক হয়েছে, এই বালতিটার মধ্যে দুটো বসাবো, যটা হয় বসাবো, বাকিগুলো দেখি কী ব্যবস্থা নেওয়া যায়। তো এখানে গাছ বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মানি প্ল্যান্ট গাছটার একটা ব্যবস্থা নিতে হবে, আজকে আর হবে না, পরে একদিন দেখবো। এখানে দুটো অ্যালোভেরা গাছ, কাঁচা হলুদ গাছ, এগুলো সব সাইজ করে বসিয়ে দিলাম। আর এগুলো নিয়ে এবার নিচে যাই। উঠে পড়েছে, উঠে ওকে খাইয়েও দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে, এবার একটু বাইরে বেরোবে। এখন সন্ধ্যাও হয়ে গেছে, এই তো সন্ধ্যা হয়ে গেছে। এটা ঘুরু ঘুরু করবো, একটা কুচকুচি দিয়ে হেয়ার বেল নিয়ে চলে এসেছে, দিয়ে পড়ছে নিজে নিজেই মাথা হয়ে গেল পড়া। বলো কেমন লাগছে, বলো কমেন্ট কমেন্ট কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, 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 বলো করো করো, বলো করো করো। চলো একটু নিয়ে ঘুরিয়ে নিই, বলে জুতো পরি, ঘুরু ঘুরু যাবো, ঘুরু যাবে। হয়তো ফেলবো না, নো নো নো, বলো নো নো নো, নো 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 নো, জুতো পরে দিয়ে গেছে, দিদি ডাকছে বাইরে থেকে ওকে, বল নো নো নো, নো নো নো, তোর কথা হবে, নো নো নো, নো নো নো। আমাকে একটা মিষ্টি হানি দিয়ে দাও তো, আমি কোথায় হানি দেবো, মাথায় পাকা বুড়ি, দাদা পাকা বুড়ি, পাকা বুড়ি, ও বলতে বলতে যাচ্ছে পাকা বুড়ি, চলে গেল। তো চলো, এখানে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি।
আর এটা নিয়ে আমার 4 নম্বর নাইটি চেঞ্জ করা হলো এখন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।